এ যেন উল্টো পূরণ। এবার দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন তৃণমূলের। সাগরদিঘিতে বাম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সভা করে ডেপুটেশন তৃণমূলেরা। বিগত পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘির কাবিলপুর এক গ্রাম পঞ্চায়েত দখলে এসেছে জোটের। আর এবার সেই জোট পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সভা করে 11 দফা দাবিতে ডেপুটেশন দিল সাগরদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুর 2টো নাগাদ সময় কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভা করে 11 দফা দাবিতে প্রধানকে ডেপুটেশন দেয় তৃণমূলের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে। তৃণমূলের অভিযোগ, জোটের দখলে পঞ্চায়েত আসার পর থেকে একাধিক বিষয়ের দুর্নীতি করে চলছে পঞ্চায়েত প্রধান। ভাতা থেকে নিয়ে ওয়ারিশ সার্টিফিকেট প্রদানের টাকা নেওয়া, রাস্তা নির্মাণ থেকে ফেক টেন্ডার ইত্যাদি নানান অভিযোগ তোলা হয়। ডেপুটেশনের জবাবে আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে প্রধানের পক্ষ থেকে জানানো হবে বলে জানানো যায়। অন্যদিকে প্রধানের পক্ষ থেকে কিছু বিষয়ে সহমত পোষণ করলেও কিছু বিষয়ের অভিযোগ অস্বীকার করেন তিনি। আজকে আপনারা জানেন যে কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কাবিলপুর অঞ্চলের মানুষের অভিযোগের কথা শুনে কাবিলপুর অঞ্চলের যারা নেতৃত্ব তারা আজকে এই কাবিলপুর অঞ্চলে যে প্রধান মহাশয় আছেন পঞ্চায়েতে, তিনার কাছে 11 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন। ভর্তি চলিতেছে একে একাডেমিতে। 2025 শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা গেছিলাম প্রধান মহাশয়ের কাছে। 11 দফা দাবির মধ্যে আমরা 2-1টা ছাড়া একটারও সদুত্তর কিন্তু আমরা ধরেন প্রধান মহাশয়ের কাছে পাইনি। কারণ আমরা যখন ডেপুটেশনের ডেট তিনার কাছে নেওয়া হয়েছিল, তারপরে তিনি সুকৌশলে এড়িয়ে গেলেন যে আজকে সেক্রেটারি এবং এনএস তাদেরকে কিন্তু পঞ্চায়েতে তিনি ডাকেননি বা আসতে দেননি। কারণ তিনি একদিকে মহিলা প্রধান, তিনি সবটাই এড়িয়ে যাচ্ছেন যে আমি মহিলা প্রধান, আজকে আমাদের সেক্রেটারি এনএস কেউ নেই, তাই আমি সদুত্তর সব কিছু দিতে পারবো না। তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ একটা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে ফেক ক্রেডেন্সিয়ালে আপনার 30 লক্ষ টাকার কাজ আপনার কাজ করিয়ে টাকা কিন্তু তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। আমাদের বিডিও সাহেবের চিঠি আসে এখানে, তাদের যে ক্রেডেন্সিয়াল ফেক সেটা কিন্তু বিডিও সাহেব প্রমাণ দিয়েছে, তো তবু সত্ত্বেও সেই টাকা ছেড়ে দিয়েছে। তাই আমরা বললাম যে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিলেন? ফেক ক্রেডেন্সিয়ালে আপনি টাকা ছেড়ে দিলেন, সেটা তো আপনি একদিক থেকে ভুল করেছেনই, তাহলে কি ব্যবস্থা নিলেন তাদের বিরুদ্ধে? তিনি সময় নিলেন 7 দিন, যে 7 দিনের মধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব, এনএস সেক্রেটারির সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ একটা নেব। এবং আমরা 11 দাবি, কিন্তু উনি কিন্তু স্বীকার করেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, এটা কিন্তু স্বীকার করতে ভুল হলো এবং স্বীকার করে আমাদের যে দাবি যে তিনি ভুল ক্রেডেন্সিয়াল নিয়ে দিয়েছে সেটা স্বীকার দিয়েছেন, এতে অর্থের বিনিময় বা কিছুর বিনিময় উনি কিন্তু স্বীকার করলেন যে আমাদের ভুল হয়েছে। সিপিআইএম এবং কংগ্রেস জোট হয়ে এই প্রধান তৈরি হয়েছে। প্রধান তৈরি হওয়ার পর থেকে আমরা কাবিলপুর অঞ্চলবাসী লক্ষ্য করেছি তিনি জনসাধারণের জন্য কোনো মুহূর্তের জন্য কোনো কাজ না করে গুটি কয়েক অসাধু সংস্থার লোকজনকে নিয়ে সবসময় পঞ্চায়েতে বসে অসাধু উপায়ে কিভাবে ইনকাম করা যায় সেই প্রক্রিয়া তিনি চালিয়ে যাচ্ছেন অনর্গল। আমাদের দাবি দাবা বলতে যে আমরা বার্ধক্য ভাতা ঠিকঠাকভাবে হচ্ছে না বা লোকের হচ্ছে না, এইসব দাবি দাবা নিয়ে এসেছিল। তারপরে কন্ট্রাক্টরেরা থাকলে এখানে ওনারা চেয়ার পান না বা বসার অসুবিধা হয়, এইসব অভিযোগ আমাকে জানালো ওরা। আর একটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নাকি ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে কাজ হয়েছে, তো আপনি কি যাচাই করেননি বিষয়টা? না না, ওটা বলেছি তাই, ওটা সমস্ত দেখা হয়েছে। সামান্য একটু ভুল হয়তো ছিল বা অতটা ছিল না সেটা আমি বলতে পারবো না সঠিক, যে হয়তো আমাদের টেকনিক্যাল ব্যাপারটা আমাদের এনএস দেখে। তো যা হোক, আমাদের ভিডিও সই দেখে বা আমরা কাগজপত্র সঠিক দেখে আমরা কাজটা করে দায়িত্ব দিয়েছিলাম তাদেরকে, যে হয়তো অনলাইনের ব্যাপারটা। তো তারপরে আমাদের প্রায় 20 দিন পরে আমরা জানতে পারি যে সেখানে একটু সমস্যা আছে, ফেক না তবে একটু সমস্যা আছে।